তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো হয়ে আছো। আমি যাচ্ছিলাম এনটিপিসি লোড করতে। তো তার মধ্যে গাড়িটা ছাড়ার পরে কালিয়াচক আস্তে আস্তে দেখছি যে পুরো একবারে জাম্প, পুরো একবারে প্যাক। তো ফাইনালি বন্ধুরা আবার সেই জাম্পের মধ্যে পড়ে গেছি। এটা হচ্ছে 18 মাইল রেলগেট, এটা ফারাক্কা, এদিকে হলো 16 মাইল, পুরো প্যাক হয়ে আছে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাড়িটা লোডিং চালু করে দিয়েছে। জিসিবি ড্রাইভারটাকে অনেক রকম রিকোয়েস্ট করলাম যে লোড দিবে না, তো লোড দিতে চালু করলো। তো এও আমার সঙ্গে গ্যাঁজ করছিল। বললাম জিসিবি ড্রাইভারটাকে যে মালটাকে একটু ভালো করে লোড দিতে, যেহেতু পিছন দিকে জিসিবি দিয়ে খালি করবে, তো মালটাকে দেবে লোড দিতে বলছিলাম। দেবে লোড দিয়েছিলো, খুব সুন্দরভাবে লোড দিয়েছিলো। প্রথমে একটু ক্যাচাল করেছিল আমার সাথে, বলছে লোড হবে না, এখন হবে না, সকালে হবে। তো না, আমি গাড়ি নিয়ে এসেছি, আমাকে রাত্রেই লোড দিতে হবে, আমাকে লোড দিয়ে ছাড়তে হবে। তো ক্যাচাল করার পরে লোড দেওয়া চালু করলো। তো লোড দিতে দিতে টাইম লাগে একটু, মেশিন তো ধরে এর লোডটা দিতে একটু টাইম লাগে। 150 টাকা টোন নেয়, 1 টন মালের দাম 150 টাকা। কাটা 800, লেবার 200, এটা বক্সিস। কাটা করি 800 টাকা কাটা করার, চালান বানানো 600। 150 টাকা টোন, যতটি মাল নেবা ততটি টোনের টাকা কাটবে, 150 টাকা টোন হিসেবে। তো ফাইনালি বন্ধুরা গাড়িটা আমার লোড কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চালানের জন্য লাইনে লাগিয়ে দিয়েছি, চালান হবে এখানে। এখানে চালান বানাতে চলে গেছে আমার হেল্পার, চালান বানাতে গেছে। গাড়ি দেখতে পাচ্ছ। এখন চালানটা হয়ে গেলে বেরাবো দেবঘরের উদ্দেশ্যে। রাস্তা অনেক দূর। তো ফাইনালি লোড করে বেরানোর পরে আবার সেই জাম্পের মধ্যে পড়ে গেছি। এটা হলো ধুলিয়ান জাম্প। লোড করে বেরালাম, কালকে থেকে সারাটা রাতই মনে হয় জাম্পে 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 পার করেছি। তো এটা হলো ধুলিয়ান জাম্প। ধুলিয়ান জাম্পে টুকুর টুকুর করে আগাতে আগাতে আবার চলে আসলাম পাকুড়ের রাস্তাতে। পাকুড়ের রাস্তাতে আমার বন্ধুর এটা গাড়ি ছিল, ওর গাড়িতে মালটা দিয়ে দিয়েছিলো একটু ভিজা। পুরো রাস্তাতে পুরো মাল পড়তে যাচ্ছে, পুরো জল পড়ছে, মালও পড়ছে। যেটা ছাই লোড করেছিলাম সেটাই বলছি, মাল মানে খারাপ ভেবো না, মালগুলো তো অনেক কিছু হয়। এই গাড়ির যেটা লোড আছে সেটা বলছি, যে ছাইটা যে লোড আছে, যেটা রাস্তার কাজে আমাদের হাইওয়ে বানানোর জন্য আমি রাস্তার কাজে হলো পাকুর, সেই জন্য এই ছাইটা দিলে কি সলিড হয়ে যায়, যেখানে ব্রিজ ট্রিজ ভাঙে না।
খেসার থাকে, যেখানে পাথর লোড টোড দেয়। এতে আমার হেল্পার তো পুরো খুশি যে জাম্পে পড়ে গেছি। পাকুড়ে একটু রেস্ট নিয়েছিলাম চাটা খাওয়ার জন্য। চাটা এই আমার বন্ধুর গাড়িতে যেটা দেখালাম তোমাদেরকে, এই বন্ধুটা বলছিল চা খাবে। তো ওখান থেকে বেরোনোর পরে চলে এসেছি, এটা আমাদের দেবগড় হাইওয়ে। এটা দেবগড় হাইওয়েতে গেছিলাম, যেতে যেতে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো আমরা ঝাড়খণ্ডে দেবগড়টা পার করার পরে যে দেখতে পাচ্ছি ছোট্টখাটো একটা পাহাড় ছিল, সেই পাহাড়টার একটু ভিডিও বানাচ্ছিলাম। এদিকে আমি গাড়ি চালিয়েছিলাম, আমার ভাই ভিডিও বানাচ্ছিল। ছোট্ট একটা মন্দির, পাহাড়টা বলতে দূরেই আছে, এটা কাছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আমার যেখানে লাস্ট পয়েন্ট ছিল খালি করার, সেই পয়েন্টটাতে আমি পৌঁছে গেছি। এবং সবটি গাড়ি খালি হবে। এই যেমন এই ফগলেনটা দিয়ে গাড়ি খালি করছে, ফগলেনটা দিয়ে আমাদের গাড়িটা খালি হবে। আমাদের গাড়ির ত্রিপাল সব কিছু খুলে রেডি করে দিয়েছি। সিরিয়ালে লাইন আসলে গাড়িটা খালিতে লাগাবো। এই গাড়িটা কি লোড আছে রে ভাই? হ্যাঁ, লোড আছে তো মনে হয় এই গাড়িটার পরে আমাদের গাড়িটা খালি হবে। এটাও আছে আমাদের অধিকারী বুধিয়ারি গাড়ি আছে।